আলোচনা করব সমাজ কল্যাণ অপেক্ষক। সমাজ কল্যাণ, সমাজের কল্যাণ, এটাই হলো সমাজ কল্যাণ। সমাজের সকল মানুষের কল্যাণের সমষ্টি কি বলা হয়? সমাজ কল্যাণ। বা অন্যভাবে বলতে পারি যে আমরা সমাজের উৎপাদিত দ্রব্য ভোগ করে জনগণ যে উপযোগ লাভ করে তাকে বলা হয় সামাজিক কল্যাণ বা সমাজ কল্যাণ। সমাজে উৎপাদিত দ্রব্য সেবা ভোগ করে সমাজেরই জনগণ যে কল্যাণ ভোগ করে বা যে উপযোগ লাভ করে তাকে বলা হয় সমাজ কল্যাণ। আর এই মানুষের ভোগের সাথে কল্যাণের সম্পর্কটাকে অবশ্যই দ্রব্য সেবা ভোগ থেকে তো মানুষের কল্যাণ, তাহলে দ্রব্য সেবা ভোগের সাথে মানুষের কল্যাণের এই সম্পর্কটাকে যে অপেক্ষাকে দেখানো হয় তাকেই বলা হয় সমাজ কল্যাণ অপেক্ষক। সমাজের সকল ব্যক্তির কল্যাণের উপর সমাজের মোট কল্যাণটা নির্ভর করে। একটা সমাজে যত মানুষ বাস করে তাদের সবারই কল্যাণের সমষ্টিটাই হচ্ছে মোট কল্যাণ। সমাজের সকল ব্যক্তির কল্যাণের উপর সমাজের মোট কল্যাণ নির্ভর করে। আমরা এই কারণে এই অর্থে বলতে পারি যে সমাজের সকল মানুষের কল্যাণের সাথে সমাজের কল্যাণের বা মোট কল্যাণের সম্পর্ককে যে অপেক্ষাকে দেখানো হয় তাকে বলা হয় সমাজ কল্যাণ অপেক্ষক। সমাজের সকল মানুষের কল্যাণের সাথে মোট কল্যাণের সম্পর্ক যে অপেক্ষাকে দেখানো হয় তাকে বলা হয় সমাজ কল্যাণ অপেক্ষক। সমাজ কল্যাণ অপেক্ষক সম্পর্কে প্রথম ধারণা দেন 1838 সালে আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক বার্গসন। পরবর্তীতে অধ্যাপক স্যামুয়েলসন এটার বিকাশ ঘটান, এই ধারণার সমাজ কল্যাণ অপেক্ষক ধারণাটির বিকাশ ঘটান। পেরেটো কল্যাণ তত্ত্বের সর্বোচ্চ কাম্য অবস্থা নির্ধারণে অনির্ণয়তার সমস্যার সমাধানে এই সমাজ কল্যাণ অপেক্ষক প্রয়োগ করা হয়, যা বার্গসন স্যামুয়েলসন সমাধান হিসেবেও সবার কাছে বিবেচিত। এই সমাজ কল্যাণ অপেক্ষক কিছু অনুমিত শর্তের উপর ভিত্তি করেই গঠিত। প্রথমত অনুমিত শর্ত হচ্ছে উপযোগের পর্যায়গত পরিমাপ বিবেচিত। এখানে সংখ্যাগত পরিমাপ বিবেচনা করা হবে না, উপযোগটা কি স্তরগত বা পর্যায়গতভাবে বিবেচনা করা হবে। অর্থাৎ এক্ষেত্রে উপযোগ এক স্তর থেকে আরেক স্তর, দ্যাট মিনস পর্যায়গত উপযোগ পরিমাপ করা হয়। বিভিন্ন ব্যক্তির উপযোগ অবশ্যই এখানে কম্পেয়ার করা হবে, তুলনাযোগ্য হবে। বিভিন্ন ব্যক্তির পছন্দ অপছন্দ একই রকম ধরে নেওয়া হবে এবং সকল ব্যক্তির মূল্যবোধ একই রকম ও পরিমাপযোগ্য। সকল ব্যক্তির মূল্যবোধ রুচিবোধ একই রকম হবে এবং এটা পরিমাপ করা যাবে। এই সকল অনুমিত শর্তের আলোকে সমাজের বিভিন্ন ব্যক্তির উপযোগ বা কল্যাণ থেকে আমরা সমাজ কল্যাণ অপেক্ষক এভাবে বের করতে পারবো যে ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে সমাজের কল্যাণ। খেয়াল করবা, ওয়েলফেয়ার কল্যাণ ডাব্লিউ ইজ ইকুয়াল U1, U2, U3, UN, অর্থাৎ সমাজে n সংখ্যক লোক বসবাস করে। তাহলে প্রথম ব্যক্তির উপযোগ, দ্বিতীয় ব্যক্তির উপযোগ, তৃতীয় ব্যক্তির উপযোগ, উপযোগ মানে কল্যাণ, সর্বশেষ n সংখ্যক n সংখ্যক ব্যক্তির উপযোগ, সকল ব্যক্তির উপযোগের সমষ্টি মোট উপযোগ, দ্যাট মিনস মোট কল্যাণ। তো সমাজের কল্যাণটা কার উপর নির্ভর করে? সমাজের সকল ব্যক্তির উপযোগ বা কল্যাণের উপর নির্ভর করে। তাহলে সমাজের সকল ব্যক্তির কল্যাণের উপর সমাজের কল্যাণের এই নির্ভরশীলতার সম্পর্ক যে অপেক্ষাকে দেখানো হয়, এই অপেক্ষকটাই হচ্ছে একটা সমাজ কল্যাণ অপেক্ষক। যদি সমাজে আমরা দুজন ব্যক্তি বা ভোক্তা ধরে নিই, যে সমাজে দুজন ব্যক্তি আছে এ এবং বি, ধরি কোনো একটি সমাজে দুজন ব্যক্তি এ ও বি দুজন ব্যক্তি। এক্ষেত্রে সমাজ কল্যাণ অপেক্ষক ডাব্লিউ, সমাজ কল্যাণ ডাব্লিউ ইজ ইকুয়াল ফাংশন অফ ইউএ ইউবি। এ ব্যক্তির উপযোগ ও বি ব্যক্তির উপযোগের উপরেই নির্ভর করবে সমাজের কল্যাণ। এখন এ ব্যক্তির উপযোগ স্থির থাকা অবস্থায় যদি কোনোভাবে বি ব্যক্তির উপযোগ বাড়ে তাহলে সমাজের মোট কল্যাণ বাড়বে। মোট কল্যাণ কি ডাব্লিউ। আর যদি সমাজ কল্যাণের কোনো নির্দিষ্ট স্তরে একজনের কল্যাণ বাড়লে অপরজনের কল্যাণ কি হবে? কমবে। সমাজ কল্যাণের কোনো নির্দিষ্ট স্তরে একটা ফিক্সড কল্যাণ থাকলো, মোট উপযোগ বা মোট কল্যাণ মনে করে 100। এই অবস্থায় এই 100ই ঠিক থাকলো, একজনের কল্যাণ যদি বাড়ে 60 থেকে 70-এ যায় তাহলে অপরজনের কল্যাণ 40 থেকে 30-এ আসবে। আমরা কি বলেছিলাম? এ ব্যক্তির উপযোগ স্থির থাকা অবস্থায় এ ব্যক্তির উপযোগের কোনো পরিবর্তন হবে না। দুইজন ব্যক্তির মিলে যদি সমাজ হয়, দুইজন ব্যক্তির মধ্যে কোনো একজন ব্যক্তির উপযোগ স্থির থাকা অবস্থায় অপর ব্যক্তির উপযোগ যদি বাড়ে তাহলে সমাজের মোট উপযোগ বাড়বে বা মোট কল্যাণ বাড়বে। একজনের উপযোগ স্থির থাকা অবস্থায় অপর ব্যক্তির উপযোগ যদি কমে তাহলে সমাজের মোট উপযোগ বা মোট কল্যাণ কি হবে? কমবে বা হ্রাস পাবে। তবে সমাজের কল্যাণ কোনো নির্দিষ্ট স্তরে স্থির থাকা অবস্থায় সমাজের মোট কল্যাণ স্থির আছে, একজনের উপযোগ বাড়লে অপরজনের উপযোগ কি হবে? কমে যাবে বা কল্যাণ কমে যাবে।